শুভ সকাল। আলহামদুলিল্লাহ আমরা সকাল 6:15 রাঙামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজে ইতিমধ্যে আমাদের টিম মেম্বাররা সবাই উপস্থিত। সবাই সবার মতো ছবি তুলছেন, ছবি তোলা নিয়ে ব্যস্ত। ঘুম থেকে ওইটাই থেকে আমরা ঝুলন্ত ব্রিজে চলে আসছি। আমরা ঝুলন্ত ব্রিজটা দেখছি আমাদের প্রথম স্পট, যেটা মূলত ছিল সন্ধ্যার সময় দেখার ইচ্ছা ছিল, তো সেটা আমাদের গাড়ি ড্রাইভার আমাদের প্রথমে নিয়ে আসছে ঝুলন্ত ব্রিজে। আমরা ঝুলন্ত ব্রিজটা এখন দেখতেছি, সেটা শেষ করে আমরা ট্রলার কন্ট্রাক্ট করে আমরা বেরিয়ে পড়বো সুবলং ঝর্ণার উদ্দেশ্যে। তারপরে হয়তো কোথাও দাঁড়ায় নাস্তা টাস্তা করা হবে। আমাদের সকালের নাস্তা শেষ, আমরা এখন রিজার্ভ বাজার গার্ডে আছি। আমরা যাচ্ছি, চলেন নৌকাতে উঠে বাকি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। রিজার্ভ বাজার জেটিঘাট থেকে আমরা এই নৌকাটি নিয়েছি। আমাদের এই নৌকাটির ভাড়া পড়েছে 4,500 টাকা, অনেক বেশি। আমরা যেটা অনেক কম শুনে এসেছিলাম। বসার যথেষ্ট জায়গা আছে, আমাদের সভাপতি বসে আছেন, মেজর ডালিম সাহেব আছেন, শিরু আছেন, আর সহসভাপতি আছেন, যিনি আমাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখবেন। ভাইয়ের নাম কি? মোহাম্মদ শাহেদ ভাই আমাদেরকে সব দেখাবেন।
ডাব নেবেন? ডাব ডাব চলতেছে, আনারস চলতেছে। ডাব 80 টাকা, 80 টাকা, এক পিস 80 টাকা। 50 টাকা 50 টাকা দিলে 20 টাকা, খাবো 20 টাকা, আমরা 20 50 টাকা। টাকা 50 টাকা দিলে খাবো আনন্দই। আপনি নিলেন না নিলেন, আপনার মতো কাস্টমার দরকার নাই তো আমার। আদিবাসী পল্লীতে আমরা ঢুকে যদিও শপিং করতে পারি নাই, করবা শপিং করতে আইছো তুমি? শপিং না করলেও এই যে আনারসটা খুব টেস্টি, খুবই ভালো ছিল। আর ডাবের প্রাইস অনেক বেশি। পাহাড়ি তেঁতুল। আমরা আদিবাসী পল্লী থেকে বের হচ্ছি, আমরা এখন বৌদ্ধ মন্দিরে ঢুকবো। তো চলুন আমরা এখন বৌদ্ধ মন্দিরের পথে বের হইছিলাম তখন অনেকেই। আমরা এখন বৌদ্ধ মন্দিরের চূড়ায় আছি। আমাদের সকল সদস্যরা বৌদ্ধ মন্দিরের চূড়ায় চলে আসছেন। আপনার বৌদ্ধ মন্দিরের চূড়া থেকে কাপ্তাই লেকের একটা ভিউ দেখা দিতে চাচ্ছি আপনাদেরকে। কাপ্তাই লেক খুবই চমৎকার। আপনি ভিডিওতে হয়তো এতটা চমৎকার ফিল করতে পারবেন না। আপনাকে সেই ফিলিংসটি নিতে হলে অবশ্যই অবশ্যই কাপ্তায় আসতে হবে।
আমরা আপাতত যুবরং ঝর্ণা থেকে বিদায় নিচ্ছি। আমি যুবলীগের জওয়ান ভিউয়ার্স, শুভলং ঝর্ণা এসা একটা ফ্রেশ গোসল শেষে আমরা এখন ফিরে যাচ্ছি। আমাদের কাপ্তাই অভিযান আজকের মতো এখান থেকেই শেষ করতে হচ্ছে হয়তো, যেহেতু আমরা এখন বাজে হচ্ছে 11:20 ঘড়ির কাঁটা। মোটামুটি কাপ্তাইয়ের যে যে স্পটগুলো আমাদের দেখার কথা ছিল সবগুলাই ঘুরে দেখা হয়ে গেছে। তো এখন আমরা চিন্তা করলাম, যেহেতু আমাদের সারাদিনের আরও প্রায় অর্ধেকটা সময় হাতে আছে, প্রায় 6 ঘন্টার উপরে হাতে আছে, সো আমরা এখন প্ল্যান করেছি আমরা চিটাং যাব। বাড়ি ফেরার পথে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আমরা সময় কাটাবো। স্পেশালি সূর্যাস্তটা আমরা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব, সেই প্রত্যাশা আমাদের সকলের। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো রাঙামাটি শহরে ঢুকে দুপুরের খাবারটা খাওয়ার জন্য। তারপর রাঙামাটি শহর থেকে আমরা আমাদের নিজস্ব গাড়িতে করে আমরা ছুটে চলবো বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। পরিশেষে একটা কথা বলতে চাই, শুভলং ঝর্ণা এসে ভালো লেগেছে, গোসল করে শান্তি পেয়েছি, খুব শান্তি পেয়েছি। আমাদের সবাই সুন্দর করে গোসল করেছে। আমাদের সেই গোসলের ভিডিও আমরা ধারণ করেছি। আমরা চেষ্টা করব আমাদের ট্রাভেল উইথ বিবিডি চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য। আর আপনারা আমাদের এই ইভেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং আমাদেরকে আরও নতুন নতুন সিরিজ নিয়ে আপনাদের সামনে আসার উৎসাহ যোগাবেন। সেই প্রত্যাশা, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপাতত কাপ্তাই লেক থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনে আরও নতুন কিছু বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।